তো অনেক বেশি। আল্লাহ তাআলার কাছে এই ১০ দিনের যে প্রিয় আমল আর অন্য কোনো সময় করা সম্ভব না। এজন্য এই ১০ দিনে আমাদের প্রচুর নেক আমল করা উচিত এবং গুনাহ থেকে চেষ্টা করা উচিত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ১০ দিনের প্রতিদিনই রোজা রাখতেন ১ম ৯ দিন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ১ম দশকে জিলহজের বেশি পরিমাণে আমাদেরকে জিকির করতে বলেছেন। ফাআকসিরু ফিন্না, হ্যাঁ, যে বেশি করে তোমরা এই দিনগুলোতে জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো করতে বলেছেন। তো আমরা তো প্রায় ৭-৮ দিন ৭ দিন অতিক্রান্ত করে ফেলেছি। তো আমাদের এখন যেই সময়টা সামনে আছে, এই দিনগুলোতে আমাদের প্রচুর নেক আমল করা চাই। বিশেষত নামাজটা ঠিকমতো পড়া চাই, ৫ ওয়াক্ত নামাজ এবং আযান এবং ইকামাতের মাঝখানের যেই সময়টা, সেই সময়টাই দোয়া কবুল হয়। তো সময়গুলো কাজে লাগাতে পারি। আর জিকির তো অবশ্যই মাঠে ঘাটে, হ্যাঁ, যেখানে অবস্থাতেই থাকি, সর্ব অবস্থায় যেন জিকির করতে পারি সেই চেষ্টা করা আমাদের। আর বিশেষ করে যেই কথাটা সেটা হলো যে জিলহজের ৯ তারিখ। এই জিলহজের ৯ তারিখের নাম হলো ইয়ৌমে আরাফা। এই জিলহজের ৯ তারিখের নাম হলো ইয়ৌমে আরাফা। আরাফার রোজা বলতে আমরা যা বুঝি এটা আরাফার ময়দানে হাজিরা অবস্থান, এইটার সাথে সম্পৃক্ত কোনো আমল না। তো আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রোজার কথা বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরাস সানাহ আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাহ আল্লাতী বা'দাহ। যে আরাফার দিনের রোজা রাখার কথা যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আমাদের পূর্বের এবং পরবর্তী বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন আমাদেরকে। এটা হলো জিলহজের ৯ তারিখ। ৯ তারিখের পারিভাষিক নাম হলো ইয়ৌমে আরাফা। এজন্য আমাদের উচিত হলো জিলহজের ৯ তারিখে রোজা রাখা। ইয়ৌমে আরাফা হলো, এজন্যই আমরা দেখব যে তাকবীরে তাশরিকের যেই হাদিসটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওখানে কিন্তু আমাদেরকে তাকবীরে তাশরিক করতে বলা হয়েছে ইয়ৌমে আরাফার ফজর থেকে। অর্থাৎ ৯ই জিলহজ থেকেই আমরা কিন্তু কি করি? তাকবীরে তাশরিক করতে শুরু করি। এজন্য আমাদের এই জিনিসটা ভালো করে বুঝায়ে রাখা উচিত এবং শরীয়ত বুঝার চেষ্টা, শরীয়ী পরিভাষাগুলো আমাদের বোঝা প্রয়োজন। তো এইজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ম ৯ দিন তো প্রতিদিনই রোজা রাখতেন, জিলহজের ১ম ৯ দিন। বিশেষ করে আরাফার রোজার কথা বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই এই রোজাটা রাখার চেষ্টা করব এবং এটা জিলহজের যেখানে যেই অবস্থাতে জিলহজের ৯ তারিখ হয় সেটাই আমাদের জন্য কি প্রযোজ্য হবে। এজন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যদি জিলহজের ৯ তারিখের রোজাটা, তাহলে আল্লাহ তাআলা আমাদের আগামী ১ বছরের গুনাহও কি করবেন? পেছনের ১ বছরের গুনাহ করবেনই, আগামী ১ বছরের গুনাহও আল্লাহ তাআলা আমাদের জন্য ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন। হ্যাঁ, তো কেউ অনেক মুহাদ্দিস উলামায়ে কেরামদের মধ্যে কেউ এ কথাও বলেছেন যে এখান থেকে একটা বা একটা সম্ভাবনা তৈরি হয় যে আমি আরো ১ বছর পর্যন্ত কি করতে পারি? হয়তো বাঁচতে পারি, আল্লাহ আমাকে কি করতে পারেন? হায়াত দিতে পারেন। আরাফার রোজা যেহেতু আল্লাহ আরো ১ বছরের গুনাহ কি করবেন? মাফ করে দিবেন। সেই সুবাদে এই ব্যাখ্যাটা কেউ করেছেন, এটা ব্যাখ্যাই। তো এইজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন আরাফার রোজার এই অভাবনীয় সুযোগটা আমরা হেলায়, উদাসীনতায় আমাদের হাতছাড়া না হয়ে যায়। আমরা যেন আরাফার রোজার ব্যাপারে সতর্ক হই এবং যেন আমরা আমাদের পরিবার-পরিজন যারা আছেন তাদেরকে উৎসাহিত করি, অনুপ্রাণিত, তারাও যেন আরাফার দিনের অর্থাৎ জিলহজের ৯ তারিখের এই রোজাটা যেন রাখেন। দ্বিতীয় যে ব্যাপারটা এটা হলো যে আমরা জিলহজের ৯ তারিখে ফজর থেকে তাকবীরে তাশরিক করব। হ্যাঁ? প্রত্যেক ফরজ নামাজের পরেই আমি একা পড়ি কিংবা জামাতের সাথে আদায় করি। আমি পুরুষ আমাকে এই ফরজ নামাজের সালাম ফিরানোর পর একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল হামদ, পুরুষরা উঁচু আওয়াজে এবং নারীরা নিচু আওয়াজে পড়বো আমরা ইনশাআল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরই একবার করে পড়া, একবার করে পড়লেই আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের উপর যেই আবশ্যক বিধানটা আছে এটা আদায় হবে একবার করে পড়লেই। আমরা একবার করে পড়বো। এছাড়াও
ঈদগাহের